যান্ত্রিক ব্যস্তময় জীবনে নিজেকে একটু টাইম বের করে নিজের একটু যত্ন, নিজের একটু পছন্দের খাবার তৈরি করা আসলে খুবই টাফ একটা ব্যাপার। কেননা আগে মাথায় রাখতে হয় যে স্বামী, বাচ্চারা কী খাবে, সবাই কী খাবে, কার কী পছন্দ, আর নিজের কথা বিবেচনা করা সে টাইমটুকু পায় না। নিজের যে একটু যত্ন নিব, নিজের জন্য যে একটু সময় বের করবো, আসলে সেটা করা হয় না। বাচ্চা কাচ্চা হলে যা হয় আর কি, যাদের বাচ্চা আছে তারা তো জানে, আর যদি ছোট বাচ্চা থাকে তাহলে তার কোনো কথাই নেই, কোনো কাজে যেন সম্পূর্ণতা থাকে না, অসম্পূর্ণ থেকে যায়। তো আজকে কথাটি কেন বলছি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখানে আমি এক এক করে আজকে পেঁয়াজও বানিয়ে ফেলবো। আসলে আমি গোসল করতে যাওয়ার আগে সবগুলো এটা ব্লেন্ড করে সব কিছু রেডি করে একদম কাটাকুটা করে সালাদও রেডি করে তারপরে আমি দুপুরে লম্বা একটা ঘুম দিয়ে এরপরে চলে এসেছি সন্ধ্যার নাস্তার জন্য। আসলে মেয়েরাও পড়তে যাবে, যার কারণে একটু তাড়াহুড়া করে বানালাম যেন ওরা তাড়াতাড়ি খেতে পারে। আর আমি দেখা যায় যে আমি সন্ধ্যার পর 7টা বা 7:30টার দিকে খেতে খেতে আমার তখনই বেজে যায়। আগে বললাম না, আগে ফ্যামিলির কথা চিন্তা করতে হবে। আমার ছেলে মেয়ে কী খাবে, আপনাদের ভাইয়া কী খাবে, সেটাই আগে মাথায় রাখতে হবে। কিন্তু আপনাদের ভাইয়া বেশিরভাগ সময় দেখা যায় যে বিকালে বা সন্ধ্যায় কিছু খেতে চায় না, ও তো চলে যায়। তারপরও বাচ্চার যেহেতু আছে, বাচ্চাদের কথা চিন্তা করে আমার কাছে সব কিছু আগে আমার প্রায়োরিটি হচ্ছে আমার বাচ্চারা। ওদেরকে আগে আমি রাখি, ওরা কী পছন্দ করে, কী খেতে চায়, এক একজনের জন্য এক এক রকম নাস্তা আমি রেডি করছি। এখানে আমার ছেলে কিন্তু এই ধরনের খাবার খাবে না, ওর জন্য আমি সুপি নুডলস রেডি করে রেখেছিলাম। ওরা আসলে সুপি নুডলসটা অনেক সময় ফেভারিট, আগে বেশি ফেভারিট ছিল, এখন দেখা যায় যে 2-3 দিন খেলে আর পরে খেতে চাই না, কেন যেন এক খাবার বারবার খেতে চাই না। যাই হোক, শর্টকাটে আমার কাছে মনে যেন ফাঁকিবাজি নাস্তা হচ্ছে সুপি নুডলস। দিয়ে কথা বলতে বলতে এক এক করে আমি সবগুলো পেঁয়াজও বানিয়ে ফেলছি। এখানে পেঁয়াজও বানানো শেষ হয়ে যাচ্ছে। তো বাচ্চারা যেহেতু প্রাইভেটে যাবে, ওদেরকে খাইয়ে বিদায় করে তারপরে আমি নামাজ পড়ে তারপর খেতে বসবো। একটু ফ্রি টাইম হলে তারপরে খেতে বসবে। আলহামদুলিল্লাহ আমি খুবই মজা করে খেয়েছি, আর এটা আমার খুবই পছন্দের খাবার। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।